এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য মহান মনিবের পক্ষ থেকে হেদায়েতের যেই বার্তা হিসেবে কোরআন এসেছে, কোরআন শুধু ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য হেদায়েত যাদের ভিতরে আল্লাহর ভয় তাকওয়া থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিনদের পরিচয় আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, মুত্তাকিন ওই সমস্ত বান্দা বান্দী ইউমিনুন যারা রবের উপর ঈমান আনবে। কি হালাতে? বিল গায়বি, রবকে না দেখে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহকে না দেখে আল্লাহর পরিচয় জেনে যারা রবকে অদৃশ্য থাকা সত্ত্বেও বিশ্বাস স্থাপন করে, তারা হলো মুত্তাকি। কন্যা সুবহানাল্লাহ। মুত্তাকি যারা হবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। তবে মুত্তাকি হলে কি করতে হবে? আল্লাহ বলতেছেন ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের দুইটা পরিচয় বলেছেন, দুইটা খাসলত। মুত্তাকিন যারা হবে তারা দুই গুণে গুণান্বিত হবে। আল্লাহ এক নাম্বার বলেন মুত্তাকি যারা রবকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله كان غفورا رحيما وقال النبي صلى الله عليه وسلم إن الصدقة تقع في كف الرحمن قبل أن يقع في كف الفقير وقال تبارك في شأن حبيبك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
मोहब्बत दुरूद इब्राहिम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان الحمد لله আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাবারক তাআলা আজকে দ্বিতীয় জুমায় আমাকে আপনাকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে আমাকে আপনাকে পছন্দ করে উত্তম স্থানে মহান মনিবের হুকুম পালনার্থে একত্রিত করেছেন। এই জন্য মহান মনিবের নিকট লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সেই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। आवाज করে বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন, এক দিক থেকে দিবসের দিক থেকে দামি জুমার দিন, আর এক দিক থেকে রমজান মাস রহমতের শেষ দিন, রহমতের আজকে 10তম দিন। তাহলে রহমতের দিন আজকে আমাদের থেকে কি নিবে? আওয়াজ করে বলে কি নিবে? অনেক দামি দিন। আল্লাহ পাক যদি আমার প্রতি আপনার প্রতি দয়া মায়া মমতা রহমতের দৃষ্টি নাজিল হয় তাইলে আমরা ভাগ্যবতী। কোন ঠিক না বলে? এই জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে জুম্মার ধারাবাহিক আলোচনা, গত জুম্মা কোরআনের মহত্ব, কোরআন নাজিলের মাস হিসাবে রমজান মাস দামি হয়েছিল আলোচনা করেছিলাম। এই রমজানে আমাদের কিছু বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর অর্পিত হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে যাকাত, একটা হচ্ছে কি? আওয়াজ করে বলেন। ইসলামের ভিত্তি 5টা, বুনিয়াদি ইসলামের বিধিবিধানের মধ্যে 5টা গুরুত্বপূর্ণ স্তম্ভ বলা হয়। এর মধ্যে যাকাত একটা স্তম্ভ। এই জন্য বলে কালিমা 1 নম্বর, ঈমান, তারপরে নামাজ, তারপরে রোজা, হজ, যাকাত। ইসলামের বিধিবিধানের 5টা স্তম্ভ। এই 5টা আল্লাহ পাক 2 ভাগে ভাগ করেছেন। এক শ্রেণী যারা অর্থশালী, টাকা পয়সা যাদের আছে, মাল যাদের আছে, তাদের উপরে আল্লাহ পাক 5টা বিধান। আর যারা গরিব মিসকিন তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে স্তম্ভ হলো 3টা। কয়টা? আমরা জানি তো সকলে নাকি? যাদেরকে আল্লাহ টাকা পয়সা দেন নাই তাদেরকে 3টার দ্বারাই কমপ্লিট 5টার সওয়াব দান করবে। কোন আলহামদুলিল্লাহ। আর যাদেরকে আল্লাহ দুনিয়ার কিছু ধন সম্পদ দিয়েছেন তাদের জন্য 5টা। 3টা জিনিস কি? ঈমান 1 নম্বর, কালিমা যে ঈমান 2 নম্বর, নামাজ 3 নম্বর, রোজা। এই 3টা যদি কোনো গরিব লোক কমপ্লিট ভাবে মানে তাহলে আল্লাহ পাক তাকে 5টার সওয়াব দান করবে। কন্যা সওয়াব। আর যাদের টাকা পয়সা আছে তাদেরকে অতিরিক্ত 2টা জিনিস দিয়েছেন। সেটা হলো কি? এই 3টার সাথে একটা হলো যাকাত, আর একটা কি? হজ, বাইতুল্লাহ শরীফ জিয়ারত। তাহলে যাদের টাকা পয়সা নাই তাদের
এই দুইটা অতিরিক্ত বিধান তাদের উপর নাই। যাদের আছে তাদের উপরে যাকাত দিতে হবে, বাইতুল্লাহ শরীফ হজ করতে হবে। আজকে আমরা আলোচনা করব যাকাত নিয়ে। ইসলামের ভিত্তির মধ্যে, স্তম্ভের মধ্যে 5 নম্বর যাকাত। এই যাকাত নিয়ে আলোচনা, কারণ এটা এই রমজানের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক এই যাকাতের গুরুত্ব সম্পর্কে, ইসলামের 5টা স্তম্ভ যেমন গুরুত্বপূর্ণ, কোনো একটা মানুষ যদি কোনো একটাকে অস্বীকার করে সে মুসলমান থাকতে পারে না, সে মুসলমান থেকে খারেজ হয়ে যায়, বের হয়ে যায়, মুশরিক হয়ে যায় অস্বীকার করলে। কেউ যদি না মানে তাহলে সে গুনাহগার হবে, কিন্তু অস্বীকার করলে কি হবে? আওয়াজ করে বলেন, অস্বীকার করলে মুরতাদ হয়ে যাবে। ইসলামের এই 5টা বিধানের কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে মুসলমান থাকতে পারে না, কিন্তু না আমল করে তাহলে গুনাহগার হবে। মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই 5টাকে মানি তো ইনশাআল্লাহ? অকাট্য দলিল, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই 5টার মধ্যে যে 5 নম্বর স্তম্ভ যাকাত, যাকাতের গুরুত্ব যেমনিভাবে মুসলমানের জন্য নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক এমনিভাবে যাকাতও একটা কি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজকে কোনো মানুষ ছেড়ে যেরকম অস্বীকার করে থাকতে পারে না, যাকাতকে অস্বীকার করার সুযোগ নাই। নামাজের জন্য আহমিয়ত, গুরুত্ব আছে, ফজিলত আছে, বরকত আছে, ঠিক যাকাতেরও আহমিয়ত, গুরুত্ব, ফজিলত, বরকত রয়েছে। সুতরাং নামাজ যেরকম ইসলামের একটা স্তম্ভ, যাকাতও কি ইসলামের একটা স্তম্ভ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক 32 জায়গায় যাকাত সম্পর্কে আলোচনা করেছে। কন্যা সুবহানাল্লাহ। কত জায়গায়? আর 28 জায়গার মধ্যে নামাজের সাথে সাথে যাকাতের আলোচনা করেছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে যাকাতের আলোচনা কই জায়গাতে আসছে? 32 জায়গায়। আর নামাজের সাথে সাথে যাকাতের আলোচনা আসছে কত জায়গায়? 28 জায়গায়। তাহলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। এই দুনিয়ার মানুষ, তোমরা আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়ো বলে নাই, কিন্তু কি বলছে? প্রতিষ্ঠা করতে। আরেক আয়াতের মধ্যে বলছে ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজের ব্যাখ্যা বলেছেন যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে কি করো? সেজদা করো। রুকুকারী কি একলা করলে রুকুকারী হবে? এতে প্রমাণ করে নামাজ মানে কি একা একা নাই, জামাতের সহিত একাধিক লোক মিলে যখন পড়া হবে তো রুকু হবে বেশি, সেজদা হবে বেশি। একা একা নামাজ পড়ার কথা নয়। এই জন্য আমি বলতেছিলাম কি, নামাজের পরে আল্লাহ যাকাতের কথা 28 জায়গার মধ্যে নিয়ে আসছে যাকাত প্রদান করার জন্য। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত কি করো? প্রদান করো, যাকাত দাও। যাকাতের দেওয়ার কথা আল্লাহ কোরআনের মধ্যে 28 জায়গায়, 32 জায়গায় বলছে, নামাজের সাথে বলছে 28 জায়গায়। তাহলে যাকাত কে অস্বীকার করার কোনো সুযোগ আছে? কিতাবের মধ্যে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিশ্ব নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কিছু নব মুসলিম তারা যাকাত দিতে অস্বীকার করলো। কি দিতে? যাকাত দিতে অস্বীকার করলো। যাকাত একটা ইসলামের ফরজ বিধান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারী ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। মানে যারা যাকাত না দিবে তাদের সাথে যুদ্ধ হবে। সুতরাং ইসলামের কোনো বিধানকে অস্বীকার করার সুযোগ নাই। তাহলে আল্লাহ পাক নামাজের সাথে সাথে যাকাতের কথা বলেছেন 28 জায়গায়। তাহলে এটার গুরুত্ব আছে কিনা বলেন? আওয়াজ করেন, গুরুত্ব আছে কিনা? অপর এক জায়গার মধ্যে আল্লাহ বলতেছেন, এই আয়াতের মধ্যেই সূরা বাকারা, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা,
জাকাতের ব্যাপারে আল্লাহ বলতেছে, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে কিছু টাকা কর্জ দাও। কি দাও? কর্জ দাও। কন্যা সুবহানাল্লাহ। বান্দাদের থেকে আল্লাহ কি চাইছে? মনোযোগ দিয়ে শুনবেন বাবা, কোরআনের আয়াত, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ বান্দাদের সাথে মুআমালা, রব আল্লাহ আর আমরা হচ্ছে তার গোলাম। মনিবার গোলামের মধ্যে কথা আদান প্রদান হইতেছে কিছু জিনিস নিয়ে। এর মধ্যে একটা কি? আল্লাহ বলতেছে, আমার গোলাম, তোদের থেকে আমি কিছু কি চাই? কর্জ চাই। আচ্ছা বলেন, আল্লাহ কি গরিব? আওয়াজ করবে, আল্লাহ গরিব? প্রমাণ কি? কোরআনে এক জায়গাতে আল্লাহ বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক হলো গনি আর দুনিয়ার সব মানুষ কি? ফকির। তাহলে ফকিরের কাছে আল্লাহ কর্জ চাইতেছে, এর অর্থ কি? আল্লাহর টাকা পয়সা কোনো জিনিসের অভাব আছে? বুঝবেন বাবা, যাকাতরে আল্লাহ কর্জ হিসেবে বলেছেন বান্দাদের থেকে। আর এটা কাদের? গরিবদের থেকে নয়, যাদের টাকা পয়সা আছে তাদের কাছে কর্জ চেয়েছেন। কেন? আল্লাহ অপর এই আয়াতের শেষে বললেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। এই দুনিয়ার মানুষ, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, যদি তোমরা কিছু কর্জ দুনিয়া থাকতেই আল্লাহর নিকট পৌঁছে দাও, পাঠাই দাও, তাজিদুহু ইনদাল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আমি যে তোমাদের থেকে কর্জ নিলাম, এই কথা মনে করো না যে তোমার কর্জ আমি দিব না। অবশ্যই তোমার কর্জ তাজিদুহু ইনদাল্লাহ, তোমার কর্জ তুমি তোমার রবের থেকে পাইবে। কন্যা সুবহানাল্লাহ। কর্জ চেয়েছেন আর এই কর্জ ফেরত দিবে, এই প্রতিশ্রুতিও আল্লাহ দিয়েছেন। সুতরাং এই যাকাতকে অস্বীকার করার সুযোগ নাই। কোরআনের সূরা বাকারার প্রথম আয়াত সবাই জানেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ এই যাকাতের আলোচনা নিয়ে আসছেন। দেখেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এটা এমন এক কিতাব, যে কিতাব হুদান, হেদায়েত প্রাপ্ত হবে, লিল মুত্তাকিন, যারা পরহেজগার মুত্তাকি হবে। এই কোরআন মুত্তাকিনদের জন্য কি হেদায়েত স্বরূপ। কন্যা সুবহানাল্লাহ। মুত্তাকিন কারা? এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য মহান মনিবের পক্ষ থেকে হেদায়েতের যে বার্তা হিসেবে কোরআন এসেছে, কোরআন শুধু ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য হেদায়েত যাদের ভিতরে আল্লাহর ভয় তাকওয়া থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন, মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিনদের পরিচয় আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, মুত্তাকিন ওই সমস্ত বান্দা বান্দী, ইউমিনুন, যারা রবের উপর ঈমান আনবে। কি হালাতে? বিল গায়বি, রবকে না দেখে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহকে না দেখে, আল্লাহর পরিচয় জেনে যারা রবকে অদৃশ্য থাকা সত্ত্বেও বিশ্বাস স্থাপন করে, তারা হলো মুত্তাকি। কন্যা সুবহানাল্লাহ। মুত্তাকি যারা হবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। তবে মুত্তাকি হলে কি করতে হবে? আল্লাহ বলতেছেন, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের দুইটা পরিচয় বলেছেন, দুইটা খাসলত। মুত্তাকিন যারা হবে তারা দুই গুণে গুণান্বিত হবে। আল্লাহ এক নাম্বার বলেন, মুত্তাকি যারা রবকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে। যারা না দেখে বিশ্বাস স্থাপন করেছে তারা মুত্তাকি।
মুত্তাকি হওয়ার পরে দুই গুণে গুণান্বিত হতে হবে। এক নাম্বার ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি যদি দাবি করবান্দা, এক নাম্বার ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। দুই নাম্বার মুত্তাকিনের গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দির কাছে যতটুকু সম্পদ আল্লাহ দান করেছে ওই সমস্ত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু কিছু দান করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। মুত্তাকিনের জন্য কুরআন হেদায়েত। মুত্তাকিন হতে হলে কয় গুণ হতে হবে? আওয়াজ করে বলতে হবে বাবা। মুত্তাকিন হতে হলে কয় গুণ লাগবে? দুই গুণ লাগবে। এক নাম্বার গুণ কি? নামাজ পড়তে হবে। দুই নাম্বার গুণ দুনিয়ার সম্পদ পাইয়া, টাকা পয়সা পাইয়া 5 তলা 10 তলা বাড়ির মালিক হয়ে যাবে, তোমার পাশের মানুষ না খায়া মরবে, তুমি মুত্তাকিন হইতে পারো না বাবা। তুমি যদি মুত্তাকিন হতে চাও, দুই নম্বর গুণে গুণান্বিত হতে হবে। কি হতে হবে? তোমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্পদগুলা আল্লাহর পক্ষে যতটুকু নির্ধারণ করেছে এতটুকু গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। তো দুই গুণে গুণান্বিত হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মুত্তাকিনদের জন্য হেদায়েত কোরআন। আর মুত্তাকিন যদি হতে চাও তাহলে দুই গুণ। এক নম্বর নামাজ, দুই নম্বর নিজের সম্পত্তিকে কিছু আল্লাহর রাস্তায় কি করতে হবে? খরচ করতে হবে। আর এই খরচটার ব্যাপারে কতটুকু করবেন এর জন্য স্পষ্ট শরীয়তের বিধান। যাকাত, যাকাত দিতে হবে। যাকাতের লুগাবি আরবি শব্দ, যাকাত শব্দটা কি? আরবি শব্দ। এটার লুগাবি অর্থ হচ্ছে, আবিধানিক যেটাকে বলা হয়, আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। কন্যা সুবহানাল্লাহ। যাকাত মানে বৃদ্ধি পাওয়া, বাড়া, বেড়ে যাওয়া। এটার অপর এক অর্থ আছে কি? পবিত্র হওয়া। কন্যা সুবহানাল্লাহ। পরিভাষায় যাকাত কাকে বলা হয়? নেশাবে মাল, যাদের উপর নেশাব পরিমাণ মাল আছে তারা নির্দিষ্ট পরিমাণ অংশ নির্দিষ্ট রাস্তায় খরচ করার নাম যাকাত। কন্যা সুবহানাল্লাহ। কারা? নেশাব পরিমাণ মালওয়ালা যারা, তারা আল্লাহর পক্ষ থেকে মানে শরীয়তের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ অংশ নির্দিষ্ট ব্যক্তি বিশেষের কাছে দেওয়া, এর নাম হচ্ছে কি? যাকাত। কথার কথা এক নম্বর। টাকা পয়সা অনেক মালিক আর নির্দিষ্ট পরিমাণ দেন নাই। কি পরিমাণ? 1 লক্ষ টাকার মালিক। 1 লক্ষ টাকার যাকাত কত? আচ্ছা বলেন, যাকাতের মাসালা নতুন মাসালা না, আমরা জীবনের শুরু থেকে শুনে আসতেছি। আওয়াজ করতে হবে বাবা। যাকাত শতকরা 2.5 টাকা। শতকরা কত? আর 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা। এই যে একটা নির্দিষ্ট পরিমাণ, এইরকম ভাবে হিসাব করে নির্দিষ্ট পরিমাণ অংশ নির্দিষ্ট ব্যক্তিদের হাতে পৌঁছে দেওয়ার নাম কি? যাকাত। আপনি 5 কোটি টাকার মালিক, টাকা দিলেন 5,000 টাকা, তো নির্দিষ্ট পরিমাণ হয়েছে? আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণের নির্দিষ্ট অংশটা আবার দিতে হবে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে। যদি নির্দিষ্ট ব্যক্তিদের কাছে দেই তাহলে যাকাত হবে। আমার যাকাত আছে, আমার বন্ধু আরেকজন ব্যবসা করে, তাকে দিয়ে দিলাম 5 কোটি টাকা। আরে বাবা, সে ব্যবসা করতেছে, ঘর বানাইতেছে, গাড়ি কিনতেছে, বন্ধু হিসাবে দিয়ে দিলাম 10 লাখ টাকা, 15 লাখ টাকা। এটা কি যাকাত হবে? নির্দিষ্ট পরিমাণ আবার নির্দিষ্ট ব্যক্তিদের কাছে দেওয়ার নাম হলো যাকাত। আর এই নির্দিষ্টটা করছে কে? শরীয়তে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এবার আসুন, নির্দিষ্ট পরিমাণ কতটুকু জানা দরকার আছে কিনা বলেন? আচ্ছা, যাকাত কাদের উপর ফরজ জানা দরকার আছে কিনা বলেন? এখানে দুইটা জিনিস, একটা যাকাত আর একটা ফিতরা। যাকাত কাদের উপর ফরজ এটা আলোচনা করব। তবে যাকাত দিলে কি ফজিলত
এই সম্পর্কে আলোচনা করি, তারপর আমরা ওইদিকে যাই। যাকাত দিলে কি ফজিলত? আল্লাহ পাক বলছে ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, যাকাতটা দেওয়া হয় আর এটা গ্রহণ করে কে? আর আল্লাহ কর্জ চাইতেছে, নিতেছে। দেখেন আপনি যাকাত দিতেছেন গরিব রে, আর আল্লাহ বলতেছে আল্লাহ এটা কি নিতেছে? কর্জ নিতেছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে গরিবের সাথে সম্পর্কটা কার? আরে বাবা বুঝুন না আমার কথাটা, বুঝলে সহজ। আমার বন্ধুর কাছে যদি টাকাটা দিয়ে যান তাহলে আমি টাকাটা পাইয়া যাব, কনা অনেকে। তো আল্লাহ বলতেছে তুমি গরিবের কাছে টাকা পৌঁছে দাও, যাকাত দিয়ে দাও, আর এই টাকাটা আমি আল্লাহ পেয়ে যাবো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে গরিব কার বন্ধু? আওয়াজ করবেন, গরিব কার বন্ধু? গরিবের গরিব আল্লাহর বন্ধু। আর গরিবকে যদি আপনি আপন বানাইতে পারেন তাহলে আল্লাহ আপনার আপন হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল। কেউ যদি দুনিয়ার ধন সম্পদ গরিবদেরকে দান করে, যাকাত প্রদান করে, তার দৃষ্টান্ত আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলতেছে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের দৃষ্টান্ত কিরকম? আপনি যদি গরিবের হাতে কয়েক টাকা তুলে দেন যাকাতের, এই টাকাটা আল্লাহর কাছে কি মর্যাদা রাখে? আল্লাহর কোরআন বলতেছে ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় টাকা পয়সা ব্যয় করে, এই ব্যয়টার উদাহরণ, মাসাল মানে দৃষ্টান্ত, এক্সাম্পল। ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে তাদের দৃষ্টান্ত হলো ওই রকম দানের একটা বেশি, কামাসালি হাব্বা, শস্য দানা আছে না, শস্য দানার মতো। কামাসালি হাব্বা, দানটা যেন একটা শস্য দানার মতো, আর সেই দানাটা জমিনের মধ্যে পুঁতে রাখা হয়। এই শস্য দানা থেকে কি হয়? গাছ তৈরি হয়। আল্লাহ বলতেছে আম্বাতাত সাবআ সানাবিলা। কন্যা সুবহানাল্লাহ। দানটা হলো একটা শস্য দানা, এটা জমিনে পুঁতে রাখার উপরে যেরকম গাছ তৈরি হয়, ঠিক আল্লাহর রাস্তায় যারা দান করবে তাদের দানটাও একটা শস্য দানা। সেই দানাটা থেকে আল্লাহ সাবআ সানাবিলা, 7টা গাছ তৈরি করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আর 7টা গাছের থেকে কি হবে? সানাবিলা ফি কুল্লি সুমবুলিন মিআতু হাব্বা। কন্যা সুবহানাল্লাহ। একটা শস্য দানা থেকে 7টা গাছ হবে, আর এই 7টা গাছের প্রতিটা গাছের মধ্যে 100 করে দানা তৈরি হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় তুমি 1 টাকা দান করলা, আর আল্লাহ এটাকে 7টা গাছে রূপান্তরিত করবে, আর প্রতিটা গাছের মধ্যে 100 করে গুটা দান করবে। কন্যা সুবহানাল্লাহ। একটার থেকে কয়টা গুটা হলো? একটা থেকে কয়টা হলো? 700 গুটা হয়ে গেল। তাহলে একটা দান কি আল্লাহ 700 পর্যন্ত পৌঁছে দিবে। কন্যা সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলতেছে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। 700 না, শুধু আল্লাহ যাকে যতটুক পরিমাণ চাই ইউদাইফ, বৃদ্ধি করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই রাস্তা, আল্লাহর রাস্তা দানের ফজিলত। 1 টাকা দান করলেন, মনে করেন না যে 1 টাকাই থাকবে। আল্লাহ 1 টাকাকে 7 থেকে 70 থেকে 700, তারপরে বলতেছে ইউদাইফু লিমান ইয়াশা, অপর এক আয়াতের মধ্যে বিগাইরি হিসাব। কন্যা সুবহানাল্লাহ। সীমানা নাই, এত সওয়াব দানের ব্যাপারে। এখন আরেক আয়াতের মধ্যে বলতেছে যে আল্লাহর রাস্তা আপনি দান করতেছেন, আর দানটা আল্লাহ গ্রহণ করতেছে, যে এটা প্রমাণ কি? অপর এক আয়াতে আল্লাহ সরাসরি বলতেছে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম।
খুয মিন আমওয়ালিহিম সাদাকা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, এই নবী, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি মানুষ থেকে কি করেন? সদকা গ্রহণ করেন। কন্যা সুবহানাল্লাহ, মানে যাকাত গ্রহণ করেন মানুষ থেকে। যদি যাকাত আপনি মানুষ থেকে নেন, কি লাভ হবে মানুষের? ওই আয়াতে তো সওয়াবের কথা বলছে, আর এই আয়াতের বলতেছে ও তু যাক্কিহিম বিহা, কোন বান্দা বান্দি যদি যাকাত দেয় আল্লাহ পাক তাকে পাক পবিত্র করে দিবে। কন্যা সুবহানাল্লাহ, ও তু যাক্কিহিম বিহা, পরিশুদ্ধ করে দিবে আল্লাহ তাকে। ওয়া সাল্লি আলাইহিম, আর আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে, হে নবী, যে সমস্ত বান্দা বান্দি যাকাত দিবে, ওয়া সাল্লি আলাইহিম, আপনি তাদের উপর দোয়া করুন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে যাকাত যারা দিবে তাদের প্রতি নবীজি দোয়া করার নির্দেশ কার পক্ষ থেকে? আর নবীজি দোয়া করছে কিনা বলেন? তাহলে সুতরাং কিয়ামত পর্যন্ত দুনিয়ার যত বান্দা বান্দি আছে, কেউ যদি যাকাত আদায় করে আল্লাহর নবীর দোয়া তারা প্রাপ্ত হবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার আমরা বুঝতে পারলাম, যাকাত যদি কেউ দেয় তাহলে আল্লাহ তার এই দানটাকে বৃদ্ধি করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আর অপর আয়াতে বলতেছে আল্লাহ তো বৃদ্ধি করবে, নবীও তার প্রতি কি করবে? দোয়া করে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। আকবর আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে প্রত্যেকের জন্য নবীর এই দোয়া বরকরার দায়মান চলতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা যাকাত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এবার আসুন, যাকাত ফজিলত জানলাম। যাকাত কাদের উপর ফরজ? যাকাত ফরজের ছোট্ট একটা ব্যাখ্যা, দুইটা জিনিস দিয়ে হাদিস শরীফ আছে, একটা স্বর্ণ আর একটা রূপা। স্বর্ণের ব্যাপারে বলা হচ্ছে 7.5 বুড়ি। কয় বুড়ি? 7.5 বুড়ি স্বর্ণ যদি কারো হয় তাহলে তার 40 ভাগের 1 অংশ যাকাত দিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। রূপার ব্যাপারে আসছে 52.5 তোলা। কত? 52.5 তোলা। এখন দুইটা জিনিস, যদি 7.5 বুড়ি স্বর্ণ ধরি তাহলে অনেক টাকা দরকার যাকাত ফরজ হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? 1 বুড়ি স্বর্ণের দাম যদি 50,000ও ধরা হয় তাহলে 7 বুড়ি স্বর্ণের দাম কত? 3.5 নাকি? এরপরে আবার আধা বুড়ি আছে, প্রায় 4 লক্ষ টাকার মতো। এই পরিমাণ সম্পদ হলে তার উপরে যাকাত। আর যদি রূপার দিক দিকে খেয়াল করা হয় 52.5 তোলা, মানে 52.5 বুড়ি রূপা, মানে রূপার বুড়ি প্রতি বুড়ির দাম 1000 টাকা। কত? কত? আওয়াজ করে বলেন কত? 1 বুড়ি রূপার দাম 1000 টাকা বর্তমান বাজার, মানে 900 কত টাকা জানা আসে, মানে 1000 ধরে। তাহলে যদি 52.5 বুড়ি রূপা ধরি তাহলে 52,500 টাকা যার আছে তার উপরে কি আছে? আরে বাবা এদিকে তাকান, আর একজনের দিকে তাকাই রয়েছেন আপনারা। গুরুত্বপূর্ণ, স্বর্ণের দিক থেকে খেয়াল করলে প্রায় 3.5 লক্ষ টাকার উপরে যদি কেউ নিত্য প্রয়োজন জরুরতের বাইরে থাকে তাহলে তার উপর যাকাত ফরজ। আর রূপার হিসাব করলে 52.5 মানে 50-52 হাজার টাকার মালিক যদি কেউ অতিরিক্ত তার থাকে তাহলে তার উপর যাকাত ফরজ। তবে একটা জিনিস, এখানে যাকাত ফরজ হইতে গেলে 6টা জিনিস, সব 6 জিনিস থাকতে হবে। 1 নাম্বার, সে আকলমন্দ হতে হবে, মানে প্রাপ্তবয়স্ক ব্যক্তি হতে হবে। 2 নাম্বার, সে মুসলমান হতে হবে। 3 নাম্বার, সে সুস্থ মস্তিষ্ক, মানে ভালো মানুষ হতে হবে। পাগল হলে পাগলের উপর যাকাত ফরজ নয়। তাহলে 1 নাম্বার প্রাপ্তবয়স্ক, 2 নাম্বার মুসলমান, 3 নাম্বার সুস্থ ব্যক্তি, 4 নাম্বার পুরুষ অথবা নারী। বুঝে আসছে? পুরুষের উপরও নারীর উপরও যদি ওই গুণে গুণে। 5 নাম্বার, এই যাকাতের মালটা তার নিত্য প্রয়োজনের বাইরে থাকার পরও 1 বছর তার কাছে থাকতে হবে। কয় বছর? 52,000 টাকাই যদি ধরি তাহলে তার কাছে 52,000 টাকার মালিক হতে হবে
5 নম্বর মানে কি সে নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে, মানে কি 52,500 টাকার মালিক হতে হবে। 6 নম্বর যে শর্ত সেটা হচ্ছে এই 52,000 টাকা তার কাছে 1 বছর থাকতে হবে। কথার কথা, দোকান নিলাম, মাল গুডাউনে জমা করলাম, 1 লাখ টাকার মাল, দাম বাইরে গেছে ঈদের সময়, তেলের দাম প্রতি গ্রামের মধ্যে বাইরে গেছে 50,000, অল্প কয়েক টাকা দেয় সে 5 লাখ টাকার মালিক হয়ে গেছে। টাকাটা রমজানে আইছে তার কাছে, এখন কি তার উপরে জাকাত ফরজ হবে? জাকাত ফরজ হওয়ার জন্য নেশা পরিমাণ মাল মানে 52,500 টাকা, তবে শর্ত কি এটা 1 বছর তার কাছে থাকতে হবে। যদি 1 বছর না থাকে তাহলে তার উপর জাকাত ফরজ নয়। এবার আসুন, এটা স্বর্ণরূপা আদাস যদি কারো কাছে স্বর্ণরূপা দুইটা মিলায়ও 52,000 টাকার সম্পদ তার কাছে অতিরিক্ত থাকে, নিত্য প্রয়োজন ছাড়া, ছেলে মেয়ের ঘরের যে আসবাবপত্র, পোশাক টোশাক এর বাইরে এমন সম্পদ যদি তার কাছে থাকে তার উপরে জাকাত দেওয়া ফরজ। তবে শর্ত কি 1 বছর। ক্লিয়ার হয়েছে মাসালা? 1 নম্বর প্রাপ্তবয়স্ক, সুস্থ ব্যক্তি হতে হবে, মুসলমান হতে হবে, বালেক পুরুষ হতে হবে, না বালেক না কিন্তু বালেক পুরুষ নারী হতে হবে। জি, পরে আপনি কথা বলুন, বালেক হতে হবে, বুঝছেন? তারপরে মুসলমান, তারপরে নেশাবি পরিমাণ মালের মাল, 6 নম্বর যদি 1 বছর থাকতে হবে। এই 6টা শর্ত যদি কারো তাকে পাওয়া যায় তাহলে সে তার উপর জাকাত ফরজ। এখন আছেন এই জাকাতের সাথে ফিতরার সম্পর্ক। মনোযোগ দিয়া বাবা, সে এই 52,000 টাকার মালের মালিক, 1 বছর থাকলে জাকাত, কিন্তু আমার 1 বছর থাক নাই, 3 মাস ছিল, 3 মাস পরে চলে গেছে, তাহলে আপনার উপর জাকাত ফরজ না। কিন্তু ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, ঈদের নামাজে যাওয়ার আগেও যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় আর সে যদি 52,000 টাকার মালের মালিক হয়ে যায়, অথবা প্রাপ্তবয়স্ক, এই 6 গুণের গুণান্বিত ব্যক্তি যদি ঈদের দিন পর্যন্ত বেঁচে থাকে, 1 বছর তার কাছে 6 নম্বর শর্তটা নাই, মানে কি এই মালটা 1 বছর তার কাছে নাই, তারপরেও তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। সদকায়ে ফিতর কি হবে? সদকা আর যাকাতের মধ্যে এতটুকু পার্থক্য, যাকাতের জন্য 1 বছর শর্ত আর ফিতরার জন্য কি নাই, 1 বছর শর্ত নাই। আজকে আপনার কাছে 50,000 টাকা আছে, মালপত্র বিশাল্লে দেওয়া যায় 50,000 টাকার উপরে মাল আছে, তাহলে আপনার ফিতরায়ে সদকায়ে ফিতর দেওয়া আপনার উপর ওয়াজিব। আমাদের সমাজে অনেক টাকা, গাড়ি বাড়ি অনেক কিছু আছে, তারপরেও ফিতরা সরকারি কিনা করে দেবে না, না কাঠ দিয়ে যে বিভিন্ন রিলিফের কাঠ দেখা যায় বড় লোকদের তাদের ঘরে আছে, কিন্তু গরিবের ঘরে যায় না। মনে রাখবেন বাবা, সরকার থেকে টাকা আসে প্রতি বছর রিলিফের কাঠ, গরিব যে পাওয়ার সে পায় না, পাইকারা নেতা সাহেবের বাইগনা বাগনি, খালা খালি, ফুফা ফুফি, অথচ তাদের বাড়ি গাড়ি আছে। এই জন্য বাবা সহজ কথা, সদকায়ে ফিতর যাদের 52,000 টাকার মালের মালিক